রোগের জন্য একজন এমবিবিএস ডেন্টাল ডাক্তার নাই, সরকারি হাসপাতালও নাই। দারিদ্রতার জন্য এটা আদৌ সম্ভব না। বহির্বিশ্বে একজন ডাক্তার কয়জন রোগী চিকিৎসা করতে পারে হিসাব আছে, সেই হিসাব মোতাবেক ডাক্তার আছে। আমাদের দেশে 3 দিন আগে সিরিয়াল লাগাতে হয়, তাহলে পাওয়া যায় না। তবে যে ডাক্তার যে আইসে, আমার অনুরোধ হইল মানুষ যেন চিকিৎসা করতে পারে, মানুষ যেন আসতে পারে যে না ওই জায়গায় গেলে ভিজিট যাই না, আমার চিকিৎসাটা ভালো হয়েছে। যখন মানুষ দেখবে যে ভিজিট না, আমার দাঁতের ব্যথাটা কমছে বা আমার শরীরে কোনো সমস্যা হয় নাই, তখন মানুষ চেষ্টা করবে। এই সে পাঁচজনে অনেক ডেন্টাল আছে, গেলে চিকিৎসা করে, তারা কিছু লেখাপড়ে জান না। একজন এমবিবিএস ডাক্তারের সাথে কোনোদিন কাজও করে নাই, অথচ সে একজন দাঁতের ডাক্তার। একটা দাঁত যখন উঠে যায়, এটা তো আর কোনো সুযোগ নেই। এটা দাঁত না গাও, ক্যাপ পরাও, কত কিছু করো, যাই কিছু করুক, কদিন পরে একটা সমস্যা হইতেই পারে। তো ডাক্তার সাহেব কাছে আমার অনুরোধ, যাতে এলাকার মানুষ আপনার থেকে একটা সুচিকিৎসা পায় এবং মানুষ আগ্রহী হাসপাতালমুখী হয়, এই দোয়া কামনা করি। খোদা হাফেজ। ধন্যবাদ। সংক্ষিপ্ত আকারে ভাই মূল্যবান কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি উপর আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। এবার যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ইমন চৌধুরী সাহেব সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে উপর আল্লাহ মহান আল্লাহ তাআলার প্রতি আমি বিশেষ শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের অত্র এলাকার মধ্যে এই যে ইসলামিয়া হসপিটালের সত্য অধিকারী ডক্টর জনাব, ডাক্তারই বলি আর কি, যে সবাই নুর ইসলাম চাচারে আমরা ডক্টর নুর ইসলামই বলি আর কি। তো জনাব ডক্টর নুর ইসলাম চাচা, আমি যতটুকু দেখছি যে ওই আপনারাও দেখছেন সবাই আমার চেয়ে বেশি, মোড়ে একটা ছোট ফার্মেসি থেকে সে নিজে সেবা দিয়ে একটা জরুরি বিভাগ করে জরুরি কিছু লোকজনকে আমাদের অত্র এলাকার, শুধু আমাদের এই জায়গায় যারা আছে তারই না, অত্র এলাকার অনেক ধরনের লোকের এসে জরুরি চিকিৎসা দিচ্ছে। তার মধ্যে অনেকে টাকা পয়সা অনেকভাবে কিছু কম বেশি যাই দিছে, তার সাথে টাকা পয়সা নেওয়া ওরকম শুনি। আমি যতটুকু দেখছি, এটা প্রশংসা করা তার সামনে এটা বলবো না। কোন জরুরি রোগী যদি তার ওই চেম্বারে গেছে, ছোট্ট একটু ফার্মেসির পিছনে একটা জরুরি একটা করে রাখছে, সে সেবা দিছে। তো এখন আমার কথা হয়েছে যে মানুষ তো আস্তে আস্তে এইগুলির দিকে ভালো আমল থেকে সরে যায়, শয়তানের আজওয়াজা পড়ে যায়। তো আমি এই ইসলামী হসপিটালের স্বাস্থ্য অধিকারী ডক্টর নুর ইসলাম চাচাকে বলবো যে চাচা, আপনি ওই দিনগুলি খেয়াল রেখে ওইভাবে, ওই সময় কিন্তু সবাই একটু তার প্রতি মানুষের একটা ছিল, এখনো আছে, এখন নাই সেটা বলবো না, কিন্তু মানুষ হয়েছে কি আস্তে আস্তে একটু ভালোর দিক গেলে পিছনের ভালো কাজগুলির দিকে খেয়াল থাকে না, সামনে মানে প্রতিযোগিতামূলক জিনিসের মধ্যে ঢুকে দেয়া শয়তানের আচার মধ্যে পড়ে যায়, কোনটা ভুল করতেছে এই জিনিসটা খেয়াল থাকে না। তো তার কাছে আমার একটা অনুরোধ যে আজকে দেখেন আপনি একটু তো দোয়ার দাওয়াত দিচ্ছেন, আমরা সবাই আপনার দোয়ার জন্য এই যে যারা উপস্থিত হয়েছি এরা সবাই আপনার খুব কাছের, সবাই খুব কাছের। তো এই আমাদের দিয়ে আপনার একটা কি ভালো আর মন্দ, এই দুইটা আমি মনে করি সমাজে প্রতিষ্ঠিত হবে। তো এই যারা আছি, এই জায়গায় যারা আছি বা পাড়া প্রতিবেশী যারা আছি, আপনি করেন, এটা আমি বলবো না করেন না, যে তাদেরকে একটু সম্মানজনক, যে আমাদের একটা আত্মীয় স্বজন আসবে, সবাই আমরা যারা আছি এই জায়গায় যারা আছি তাদের একটা আত্মীয় স্বজন আসলে সেই জায়গাটার মধ্যে একটু খেয়াল দিবেন ভালোভাবে, বা সততার সহিত, ন্যায়ের সহিত বা ইমান আমলের সহিত আপনি তাদেরকে একটু চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এরাই আপনি সার্কুলার করে দিবে। আশা করি যে এরা তো আমরা আপনার কাছে হকদার, যেমন এই পাড়া প্রতিবেশী যারা এই জায়গায় আছি, আপনিও আমাদের কাছে হকদার। অবশ্যই আমাদের কোনো আত্মীয় স্বজন দূর দূরান্ত সমস্যা যদি হয়, কোনো চিকিৎসার দরকার হয়, অবশ্যই আমরা বলবো কি তাড়াতাড়ি ইসলামী হসপিটাল নিয়ে আসো। আমরা যেমন একটু দাবি করে এরকম বলি, আপনিও আমাদের দাবিটা ওইরকম রাখবেন বা রাখে, সে রাখে, এইরকম কোনো পাওয়া যায় না। তবে আমি এই কথাটা বলতেছি কেন, মানুষের যে কন্টেস্টে যখন পড়ে যায় তখন এইগুলি কথা খেয়াল থাকে না, শয়তানের আশাসে পড়ে তখন কি আপনি কত কামাবো এইরকম। আরেকটা বিষয় হলো আজকাল ডাক্তার অ্যাডভোকেট কিছু কিছু জায়গায় এরকম একটা উঠে গেছে পুলিশ সেক্টরে, যে এরা সাইজুল্লাহ মানে গলা কাইটা এরকম করে করে, বিশেষ করে ডাক্তারখানায় এই ক্লিনিকগুলিতে না, সরকারি হসপিটাল বা অন্যগুলিতে আছে বাইরে ভাই ডাক্তার তো যেমন তেমন, একটা নার্সের ব্যবহার দেখলে অনেক রুগীরা, যদিও এটা ভালো নাও লাগতে পারে আমাদের ইসলামী সত্য অধিকারীতে, আমার এই জায়গায় এটা হয় না, আমি আপনার এটা বলতেছি না, সব জায়গায় হয় এরকম না। আপনার ওই যে অনেক বড় বড় হসপিটাল আছে, গেলে কত ভদ্র ব্যবহার করে, আসেন বসেন, একটু দেরি হলে বা একটু চা খান এরকম।
সেবা দেওয়ার চিন্তা করে, ভালো ছেলের সেবা দেওয়ার। আরেকটা কথা শেষ মুহূর্তে আমি বলতে চাই, যদিও এটা বক্তৃতা বা একটু লম্বা কথা বলা সেটা না, সেটা হলো একটু যে ন্যায়ের সাথে আপনি ব্যবসা চালাই যাবেন। আমি বিশ্বাস করি যে সততার সহিত যদি আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালাই যান, আল্লাহ এমনি আপনার বরকত দিবে। এবং আমরাও আপনাদের দোয়ার জন্য, বরকতের জন্য আসছি, এবং আমরাও আপনার জন্য যতটুকু পারি আমাদের আত্মীয় স্বজন যা যে জায়গায় আছে, ইনশাল্লাহ আমরা আপনার এই প্রতিষ্ঠানে আসার জন্য আমরা অনুরোধ করবো বা আমরা মার্ক করে দেবো। আপনি আমাদের ইজ্জত করবেন, আমরা আপনাদের ইজ্জত করবো ইনশাল্লাহ। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জনাব ইমন চৌধুরী সাহেব আমাদের শ্রদ্ধেয় কাকা সংক্ষিপ্ত আকারে মূল্যবান কথা বলছেন। তাই কর্তৃপক্ষদেরকে লক্ষ্য করে বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। তো আমাদের এখন আমাদের সামনে কথা বলবেন আজকের যেই ডেন্টাল বিভাগ উদ্বোধন হইতেছে, ওই বিভাগের ডাক্তার সাহেব। তার আগে আমাদের এই ইসলামী হাসপাতালের 24 ঘন্টা যিনি এমবিবিএস ডাক্তার হিসেবে সেবা দিতেছেন জনাব ডাক্তার রাজীব স্যার, তিনি সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তো পরিচিত এখানে, আমি তো অনেক দিন হয়ে গেল এখানে আসার, প্রায় 2 বছর সার্ভিস দিচ্ছি মাশাআল্লাহ। তো আসলে পেরিফেরিতে ডেন্টাল একজন ডাক্তার মানে একটা হাসপাতালে থাকবে এখন থেকে রেগুলার, এটা আসলে মানে মানে এই এলাকার জন্য খুব সুসংবাদ। মানে বাংলাদেশে আসলে কিন্তু ডেন্টাল ডাক্তার কম, ডেন্টাল ইউনিট কম, ডেন্টাল ডাক্তার কম, সিট সংখ্যা কম। আবার ঠিক জবের ক্ষেত্রেও তাই, মানে খুব মানে দেখা শিবচর উপজেলা হেলথ কমপ্লেক্স এখানেও মনে হয় ডেন্টালের মানে খুব একটা অ্যালোকেশন মনে হয় খুবই কম, সব জায়গাতেই এরকম। যার কারণে আর দাঁতটা মানুষের আসলে একটা আলাদা পার্ট। যত ডাক্তারই বলেন, গাইনি বলেন, মেডিসিন বলেন, কার্ডিওলজি বলেন, নেফ্রোলজি বলেন, সবাই সব বিষয়ে জানা থাকলেও দাঁত একটা আলাদা পার্ট। কোনো ডাক্তারই দাঁতের একটা সমস্যা থাকলে সে কিন্তু ওই অল্প একটু চিকিৎসা দিয়ে বলে আচ্ছা দাঁতের ডাক্তারকে দেখাই নিয়ে। কোনো ডাক্তারই আসলে এটা, কারণ এটা তো একটা আলাদা পার্ট, কেউ আসলে এই বিষয়টাতে ওইভাবে ফোকাস করতে চায় না। কারণ এটার সাথে সম্পর্ক দেখেন, একদিকে ব্রেনের সাথে সম্পর্ক, দাঁতের সাথে দেখেন সম্পর্ক চোখের, এবং দাঁতের সাথে খুব ওতপ্রোতভাবে শরীরের প্রতিটা অংশের ইনফেকশনের সাথে দায়ী। একটা উদাহরণস্বরূপ বলা যায় যে আমি তো বারডেমে, তো ওখানে সব টার্সিয়ারি লেভেলের রুগীর যায়, মানে যেগুলো রুগী যায় যেগুলো খারাপ, ওখানে তো জব করছি কিছুদিন। তখন ওই সময় দেখছি যে কিছু রুগীর জ্বর কমে না, হ্যাঁ 1 মাস জ্বর, 2 মাস জ্বর। তো আমরা দেখা যাচ্ছে পুরো ইউনিট দেখা যাচ্ছে অনেক বোর্ড মিটিং করেও দেখা যাচ্ছে যে আমাদের বড় বড় স্যাররা বের করতে পারতেছে না। তো তখন এই ফোকাস টু ডেন্টাল মানে দাঁত, মানে কোথাও যখন ইনফেকশনের সোর্স নাই, তার মানে আমরা দাঁতের দিক থেকে একটু ঘুরে আসি, তার মানে হার্টের দিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে জ্বর কমতেছে না, দেখা যাচ্ছে এই ইস্যুটা হলো হার্টের ইস্যু। মানে টোটাল বোর্ড মিটিংয়ের ডিসিশন, সব রিপোর্ট দেখা যাচ্ছে হার্টে একটা ইনফেকশন হয়েছে, এতদিন ধরে ডায়াগনোসিস হয়নি, বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন হাসপাতালে। তো তারপরে তখন এই যখন পাওয়া গেছে হার্টে একটা ইনফেকশন আছে, তখন এটার সোর্স কোথায়? সারা শরীরে কোথাও নাই। এই তখন দেখা যাচ্ছে যে এই ডেন্টাল থেকে, দাঁতের একটা ছোট্ট জায়গা থেকে দেখা যাচ্ছে যেখানেই হোক, আমাদের দাঁতের ডাক্তার যেহেতু কম, যেখানে সেখানে দেখা যাচ্ছে দাঁতের যে কি যেগুলো করে আর কি প্রসিডিউর, দাঁত তুলছে বা দাঁতে ক্যাপ পরাইছে বা যাই হোক না কেন, যে একটা কিছু প্রসিডিউর করছে, সেখান থেকে এই ইনফেকশনটা আস্তে আস্তে হার্টে চলে গেছে। ইনফেকশনটা কতটা মারাত্মক দেখেন, এখানে বলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। এবং এরকম বাংলাদেশে এরকম আনডায়াগনোজ যেগুলো রোগ ধরাই পড়ে নাই, যে দাঁত থেকে হার্টে ইনফেকশন হয়ে রোগী মারা গেছে, এরকম রোগী বাংলাদেশে অসংখ্য এরকম। কিন্তু এখন আস্তে আস্তে যুগ আধুনিক হয়ে যাচ্ছে, বাংলাদেশ আধুনিক হচ্ছে, রোগ ধরা পড়তেছে। তাহলে এইটুকু বোঝাচ্ছি যে দাঁত একটা কত গুরুত্বপূর্ণ। এই দাঁত কিন্তু অনেকেই ডায়াগনোসিস করে, ওখানে একটা বড় জায়গা বা বাংলাদেশের বড় বড় হাসপাতাল, তাই ওগুলো ডায়াগনোসিস হচ্ছে যে এখান থেকে দাঁতের থেকে ইনফেকশন হয়ে হার্টে ইনফেকশন হয়ে রোগীর এই জ্বর কমতেছে। তখন সেটা চিকিৎসা, তখন তো ডেন্টাল বিভাগকেই লাগবে। তখন বলবে ঠিক আছে এই রোগী রেফার টু ডেন্টাল বিভাগ, ঠিক আছে তাহলে এই চিকিৎসা আমরা হার্টের চিকিৎসা করে দিচ্ছি, তারপরে দাঁতের চিকিৎসা করা লাগবে। এমন কথা এরকম আর কি, মানে দাঁতের চিকিৎসা হয়তো আগেই করছে তারা, কিন্তু ওখান থেকে ইনফেকশনের সোর্সে হার্টের ইনফেকশন। যার কারণে দাঁত একটা খুব মূল্যবান জিনিস বাংলাদেশে, মানে আমাদের মানুষের জন্য খুবই মূল্যবান জিনিস। এটা পড়ে গেলে যেমন আমরা খেতে পারি না, এই জন্য আমাদের আর শিহাব এখানে চেম্বার করবে, ছোট ভাই খুবই ভালো, ওর সাথে পরিচয় অনেক, এখানে আসার পর থেকে অনেক আগে থেকেই পরিচয়। আমি জানি প্রথমে হয়তো জানতাম না, এখানে আসবো পরে শুনলাম আসবো। খুবই ছেলে ভালো, ডাক্তার ভালো, আশা করি এখানে খুব ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ওর জন্য, আর আমরাও দোয়া করি ওর ভালো করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার জনাব মোহাম্মদ রাজীব স্যারকে, তিনি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে দাঁতের বিষয়টা বুঝাইলেন।
এবার যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই ডেন্টাল বিভাগ যিনি পরিচালনা করবেন জনাব ডাক্তার মোহাম্মদ শিহাব সাহেব। এই যে প্রোগ্রামটা এখন হচ্ছে সেই প্রোগ্রামে আসলে এখন উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত, কেননা আজকে আপনার পাঁচচর ইসলামিয়া হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নতুন একটা বিভাগ ডেন্টাল ইউনিট চালু হলো। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই, যেহেতু আমি এখানে নতুন। আমি ডাক্তার সৈয়দ শিহাব হোসেন, বাংলাদেশের স্বনামধন্য একটা মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে 2018 সালে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ডিগ্রিটি সম্পন্ন করেছি। পরবর্তীতে আমি এই ডেন্টাল সার্জারির উপরে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং সম্পন্ন করেছি। এছাড়াও তার সাথে সাথে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে তাল মিলে চলার জন্য আমি আধুনিক যে সমস্ত দন্ত চিকিৎসার বিষয় আছে, অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি বা এন্ডোডন্টিক্স বলা হয়, যেটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট বলি আমরা সাধারণভাবে বুঝে থাকি, রুট ক্যানেল ক্যাপ, সেগুলোর উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি। এবং তাছাড়াও আঁকা পাকা দাঁত সোজা করে গ্রেসের মাধ্যমে আপনারা দেখে থাকতে পারেন, অনেক সময় টেলিভিশনে বা বিভিন্ন সেমিনারেও আপনারা দেখতে পারেন। তো সেই বিষয়ের উপরে আমি উচ্চতর ট্রেনিং নিয়েছি। তো আমি এতদিন ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় আমি আর চিকিৎসা সেবা প্রদান করতাম। আমার বাসা এখানে হওয়া সুবাদে আমি এখন এখানেই চিকিৎসা সেবা প্রদান করব, এটা আমার জন্য অবশ্যই বিশাল পাওয়া। এবং সেই সাথে আমি অবশ্য বলতে পারি আমি গর্বিত, কারণ আমি যেখানে বড় হয়েছি এখানে আমার অবশ্যই যারা আছেন তারা আমার পিতৃতুল্য লোকজন আছেন, আমার বড় ভাই আছেন, ছোট ভাইও অনেকে আছেন, তাদের মাঝে আমি ফিরতে পেরে অবশ্যই আমি আনন্দিত। দাঁতের চিকিৎসা সম্পর্কে যদি আমি একটু সংক্ষিপ্ত কারে আপনাদেরকে বলি, দাঁত মানুষের শরীরের আমরা বলি এন্ট্রান্স রুট, মানে শরীরের ভেতরে ঢোকার প্রথম রাস্তাটাই মুখ, দাঁত। তো দাঁতের চিকিৎসাটা আপনার সারা শরীরের চিকিৎসা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটাকে আলাদাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই। যখন আপনি এই চিকিৎসাটা সুন্দরভাবে করতে না পারবেন তখন আপনার শরীরে বিভিন্ন সমস্যা হবে। সেটা আপনার আমার কলিগ আছেন এমবিবিএস ডাক্তার সাহেব রাজীব ভাই, তিনি বলে গেছেন, আপনারা শুনতে পাচ্ছেন। তো আমরা এইখানে যদি আমরা চিন্তা করি যে সুন্দর সুষ্ঠু চিকিৎসা প্রদান করব, সুষ্ঠু চিকিৎসা এবং সঠিক চিকিৎসা প্রদান করার জন্য আমাদের অবশ্যই কিছু ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে, আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন পড়বে, স্টেরিলাইজেশন মানে জীবাণুমুক্তকরণ পদ্ধতির প্রয়োজন পড়বে, দক্ষ চিকিৎসকের প্রয়োজন পড়বে এবং আধুনিক যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো বহির্বিশ্বে ব্যবহার করা হয় সেগুলোর প্রয়োজন পড়বে। সেগুলো ব্যতীত কিন্তু আসলে সত্যিকার অর্থে দাঁতের চিকিৎসা সেটা আমরা পাবো না। আমাদের এই পাঁচচর বলেন, শিবচর বলেন, যেখানেই বলেন না কেন, গ্রাম অঞ্চলে দাঁতের চিকিৎসা পাওয়াটা খুবই সহজ বিষয়। আপনি যেখানে একটু সামনে গেলে আপনি হয়তো চিকিৎসা পেতে পারবেন, কিন্তু সত্যিকার অর্থে ভালো দাঁতের চিকিৎসা এটা পাওয়া খুবই দুষ্কর। কেননা সত্যিকার অর্থে ওইরকম সার্জন আপনি এখানে পাবেন না, বা পেলেও তারা মানে প্রশ্নবিদ্ধ অনেক সময় দেখা গেছে যে মেটেরিয়াল ইউজ করা হয়, এটা করে থাকেন। আবার সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে জীবাণুমুক্তকরণ পদ্ধতি। জীবাণুমুক্ত যদি একটা চিকিৎসার ক্ষেত্রে যন্ত্রপাতি না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলা রোগ আপনি এখানে সুস্থ হতে আসবেন কিন্তু নিয়ে যাবেন। যেমন আমার ভাই বলছেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, মানে এটা হার্টের একটা রোগ আছে। তারপর হেপাটাইটিস বি নামে একটা রোগ আছে, এটা একটা নীরব ঘাতী রোগ। আমরা অনেকে শুনি যে লিভার সিরোসিস হয়েছে, পেটে পানি জমে গেছে, এই সমস্ত রোগ বলি। এগুলো আপনার যন্ত্রপাতি পরিষ্কার হচ্ছে না ডেন্টালে, সুন্দর মতো আপনার মুখের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, এই রোগটা আপনি নিয়ে চলে যাচ্ছেন, আপনি জানতে পারছেন না। তো এই জন্য দরকার আধুনিক জীবাণুমুক্তকরণ পদ্ধতি। মাশাআল্লাহ এখানে আমাদের নুরুল ইসলাম সাহেব আঙ্কেল এখানে আধুনিক যে পদ্ধতিগুলো আছে, আমরা অটোক্লেভ বলে থাকি, আল্ট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বলে থাকি, কেমিক্যাল স্টেরিলাইজেশন বলে থাকি। সাধারণত আমরা একটা বা দুইটা আমরা যে প্রক্রিয়া যদি গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের হয়ে যায়, কিন্তু সে এখানে 3টা প্রক্রিয়া এখানে অ্যাপ্লাই করেছেন। তো সেই সুবাদে আমরা বলতে পারি এখানে আমরা অবশ্যই এই জীবাণুমুক্ত ব্যাপারটাতে অবশ্যই আপনার খুব ভালো একটা চিকিৎসা পাবেন বা সেবা পাবেন বলে আমরা আশা করতে পারি। এছাড়া কেমিক্যালের ক্ষেত্রে যদি বলতে পারি, কারণ দাঁতের চিকিৎসার ক্ষেত্রে অনেক বিভিন্ন ওষুধ কেনার প্রয়োজন পড়ে। তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি বাংলাদেশের স্বনামধন্য যে সমস্ত ডেন্টাল ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোতে যে সমস্ত যন্ত্রপাতি বা যে সমস্ত কেমিক্যাল ইউজ করা হয় আমরা সেগুলো এখানে সংরক্ষণ করতে পারছি, যার ফলে আমরা এখানে একদম প্রিমিয়াম লেভেলে দাঁতের চিকিৎসা সেটা আমরা দিতে পারবো। সেক্ষেত্রে সেই সাথে আমরা অবশ্য চেষ্টা করব যে একটা কস্ট ইফেক্টিভ, মানে অল্প খরচে ভালো চিকিৎসাটা কিভাবে নেওয়া যায়। যেহেতু আপনারা সবাই আমার নিজের এলাকার মানুষ, আমি অবশ্যই সবসময় চেষ্টা থাকবে আপনাদের প্রতি আমি অল্প খরচে সব থেকে ভালো চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করা। আমি সবসময় এটাই চেষ্টা করব।
আর এই ক্ষেত্রে আপনারা আপনার পাশে থাকবেন, এটাও আমি আশা করে থাকি। তো এই পর্যন্তই আমি আসলে এখন বলতে চাই। আমরা হচ্ছে আপনাদেরকে একটা দাওয়াত দিব হচ্ছে আমরা এখানে যে ডেন্টাল ইউনিটটা সেট আপ করেছি, সেই সেট আপে আপনারা যাবেন, সেখানে দেখবেন, কারণ শুধু তো কথা বললে অনেক কিছু হয় না, দেখারও একটা বিষয় থাকে। আপনারা দেখলে হচ্ছে ভালো এবং মন্দ পার্থক্যটা বুঝতে পারবেন। আপনারা সেখানে যাবেন, সেজন্য আপনাদেরকে দাওয়াত রইল, এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমি হচ্ছে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর হচ্ছে চেম্বারে একটা কথা আঙ্কেল আমাকে বলতে বললেন, সেটা হচ্ছে যে আমরা চেম্বার কখন করবো। আমরা এখানে সকালবেলা থেকে আমাকে পাওয়া যাবে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত, কখনো 2টা পর্যন্ত যদি রোগী বেশি থাকে সেক্ষেত্রে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ, প্রতিদিনই আমরা থাকবো। তো এই জন্য আপনারা এখানে আসবেন, আপনাদের সবাইকে সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের সবার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।